সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। লেকচার ঘুমাইছেন না?
যাই হোক আমিও অনুমান করে বসাইলাম। আপনারা তো ব্লিড দিবেন, ব্লিড ক্রিম তারপরে এগুলো দিয়ে বসাবেন। হ্যাঁ, আচ্ছা যেটা করতে হবে এখান থেকে একদম শুরু থেকে কি যে আপনার এটাকে কি বলে ব্লিড এরিয়া থেকে আপনি যেটা করবেন হ্যাঁ বল। আচ্ছা তো বুঝলেন কন্ডে স্যালারি কত, স্যালারি রেঞ্জ না জানলে কেমনে হবে? স্যালারি রেঞ্জ জানলে ভালো তো আর বুঝছো, তাহলে এবার এটা কোথায় তো রায়ান ভাই নো থাকে না আরো কতজন আছে না, থাকে না আরো কতজন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাই খারাপ কথা বলতে পারে। এখানে আমি নিচে আমার নিচে দরকার, আমার উপরেরটা তুলে দিলাম, এখানে লিঙ্কটা তুলে দিয়ে নিচে আমার এখানে হবে ধরুন 50 দিলাম প্রথমে, দেখি কি অবস্থা। 50 একটু কম হচ্ছে, 60 করে দিই। হ্যাঁ 60, ওকে। এই পাশে আমার সিঙ্গল দিব 60, তাহলে আমার এই পাশে হয়ে গেল। দেন যেটা করবো সেটা হচ্ছে আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেন উপরে দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ এই নিয়ে গেলাম। আচ্ছা এরপরে সেম কাজটা এখানেও হবে। হ্যাঁ আমি এখান থেকে শেপটা নিব, এই স্যার এখানে যখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তার উপরে নিয়ে গেলাম, সেক্ষেত্রে আমি যখন পুরো ফুল কালারটা ওবিসিটি 100% করে দেব, সেক্ষেত্রে এটা খাদ খাদ মনে হয়। এক্ষেত্রে কি স্যার হ্যান্ডেলার দিয়ে ব্যাপারটাকে স্মুথ করতে হবে? না, এখানে খাদ খাদ তো মনে হওয়ার কোনো কথা নেই। এই দেখেন আমি করতেছি, খেয়াল করেন। খাদ খাদ তো মনে হয় না, খাদ খাদ মনে হয় হচ্ছে পেন টুল দিয়ে করলে। হ্যাঁ এই যে আমি এটাকে 50% করে দিলাম। এখান থেকে আমার এই পাশ আর উপর পাশ 60, পেন টুল দিয়ে আপনার করলে খাত খাত মনে হবে। ঠিক আছে, ওই সময় আপনি হ্যান্ডেলার ধরে ঠিক করতে হবে, কিন্তু এখানে আপনার হ্যান্ডেলার ধরে ঠিক করার কোনো দরকার নেই। বুঝছেন না? কারণ হচ্ছে এখানে আমার যেগুলো আছে এগুলো এই দেখেন আমি স্মুথলি ঠিক করতে পারতেছি। এই যে যেটা ধরলাম, ধরে এখান থেকে ধরে টান দিয়ে দিলাম। বুঝছেন না? এই যে ধর আমি 100% অপাসিটি করে দিলাম, এটাও আমি 100% অপাসিটি করে দিলাম। এটার কালারটা হবে হালকা একটু খাদ খাদ কোথায়? হালকা একটু খাদ খাদ ডান পাশে এখানে এখানে ওটা সামান্য, ওটা কোনো সমস্যা নেই। এখন যদি আপনি এটা আবার যদি ধরে টানতে যান তাহলে আপনার এই অ্যাঙ্গেলটাই চেঞ্জ হয়ে যাবে। তারপর যদি মনে করেন যে আপনি অ্যাগ্রেড করতে পারেন তাহলে আমি এই কথাই বলছিলাম। হ্যাঁ হালকা, দুইটা তো টানতে গেলেও সমস্যা, বুঝছেন না? যাদের হাত একদম পাক্কা, এই কথাই বলছিলাম। এখানে আছে ধরেন এই যে হালকা,
এরপর যেটা করবেন এই যে এটাকে আপনি এভাবে ধরে নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে এসে এটাকে কী করবেন, কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে আপনি এই যে রেন্ডার করে দিলেন। আর হচ্ছে এখানে এটারে কী করবেন, এখান থেকে পেন টুলে গিয়ে এখানে প্লে করবেন। এবার এখানে যে এটা আছে এবার একটা অ্যাঙ্কার পয়েন্ট বসা দিলেন, সরি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। এখানে একটা অ্যাড করে দিব, মানে চুপ করে এগুলো আমার দরকার না, এগুলো আমি ডিলিট করে দিব। এখান থেকে সিলেক্ট করে এই যে ডিলিট করে দিব। ঠিক আছে, জাস্ট কর্নারগুলো ধরলাম আর সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপরে যদি ফিজিক্যাল বেশি সমস্যা থাকে সেটা যে এখানে একটা নিচে যদি আমি এই ডিলিটটা না করে আমি যদি স্যার এই লেয়ারটাকে স্যার নিচে নিয়ে নিই সেটা কি সমস্যা? সমস্যা নেই, নিতে পারেন, তবে এলিমেন্টের বাহিরে কোনো জিনিস না রাখাই ভালো, বুঝছেন না? দেখতে জিনিসটা সুন্দর দেখা যায় না। এরপর আসেন এটা ধরলাম, এটা ধরে জাস্ট অল্টো ধরে কী করবো, শিফট ধরে কপি করবো, কপি করে এটাতে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। এরপরে এদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে আসার পরে এটা কী করবো, আবার ফ্লিপ ভার্টিক্যাল, হ্যাঁ সেম এই যে এই কাজটা আমি আবার ফ্লিপ ধরে দিয়ে নিয়ে আসলাম। এলে আমার দূরত্ব, তারপরে এই যে এখানে যে যা যা আছে সব কিছু সমানভাবে আছে, বুঝছেন না? এখানে মাঝখানের দূরত্ব অথবা শেপের সাইজ অথবা শেপের যেই আমি জিনিসগুলো পরিবর্তন করলাম সব কিছুই সমান হারে সমানভাবে, ছোটো বড়ো সব কিছু সমানভাবে আছে, বুঝছেন না? তাহলে এই যে আমার পুরো শেপের কাজটা হয়ে গেল একদম একরকম, বুঝছেন না? এই যে এই শেপটাকে একটু ধরে দিয়ে নিয়ে যাবে। আপনি এই শেপটাকে চাইলে এখানেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে আপনার এরিয়ার বাহিরে শেপ বা এলিমেন্ট না রাখাটাই বেটার। এটা মানে সুন্দর দেখায় না, স্ট্যান্ডার্ড মনে হয় না, বুঝছেন না কথা? যেখানে যেটা যতটুকু থাকা প্রয়োজন ততটুকু থাকলে জিনিসটা দেখতে সুন্দর দেখায়। আর পুরো বাইরে রাখলে সমস্যা নেই, জিনিসটা আমার কাছে কিরকম লাগে। বুঝছেন? এটা বুঝছেন সবাই? এটা বুঝতে আর কারো কোনো সমস্যা আছে? রাজু বিশ্বাস বুঝছেন? আগেরটার আরেকটা যেটা ছিল ওইটা স্যার ওই যে শেড দেওয়াটা একটা দেখেন। কোনটা কোনটা? আরেকটা যে কার্ড ছিল হ্যাঁ ডিজিটাল স্কুল, হ্যাঁ স্যার এই যে মাইকেল ব্রাউনের এই শেডটা, এটা এটার কথা বলতেছেন? স্যার এই সেটা শ্যাডো স্যার শ্যাডোটার কথা বলছেন? জি স্যার ওই মাইকেল ব্রাউনের সাদার নিচে যে শ্যাডোটা আছে। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমার একটা এলিপস নিতে হবে। এখান থেকে এলিপস টুল নিলাম, এলিপস টুল দিয়ে সার্কুলার একটা শেপ নিতে হবে। হ্যাঁ
এই থেকে এই, এটা কয়েকভাবে করা যায়। Well, এদিকে আমি ফিল্ডটা স্টকটা অফ করে দিয়ে ফিল্ডটা অন করে দিলাম। স্যার সার্কেলটা আপনি একবারে নেবেন কিভাবে হোল্ড করলেন কি? স্পেস ধরলাম আর হচ্ছে আপনার শিফট ধরলাম। হ্যাঁ, শিফট ধরছি হচ্ছে আপনার এটা সার্কেলটা একদম যেন অ্যাকুরেট রাউন্ড হয়, ঠিক আছে, মানে স্কোয়ার হয়। আর স্পেস বার ধরছি কারণ হচ্ছে আমার এটা নেওয়ার সময় একটু ছোট বড় করতে হবে, এই জন্য কি করতে মানে জায়গা মতো বসানোর জন্য স্পেস বার ধরি, বুঝছেন না? এই যে দেখেন আমি এটা এখন এখান থেকে নেওয়া শুরু করবো। দেখেন এখান থেকে যখন নেওয়া শুরু করবো এটা এদিক সেদিক না, মানে আমার এই যে এই সার্কেলটা যখন আমি হাই যে লেখাটা আছে এটার উপর নিতে চাইলে এটা আমি স্পেস বার ধরে তারপর কী নিতে হবে, এখান থেকে এভাবে নিতে হবে। হ্যাঁ, আর যদি আমার এই সার্কেলটা এখানে নেওয়ার পরে এখন এটা ডিমের মতো কি চ্যাপটা হয়ে আছে, এটা আমি কী করতে হবে একদম এই যে করতে হবে। তাহলে কী করে ধরলাম, এই যে শিফট ধরলে এটা জিনিসটা কী হবে, ছোট বড় হবে, বুঝছেন না? হ্যাঁ, রাউন্ড হবে। হ্যাঁ হ্যাঁ, আর যদি নাড়াচাড়া করতে চান তাহলে এই যে এখন আমি আইকনে এখানে নিয়ে আসলাম, আইকনে এখানে নিয়ে এসে এই যে এখান থেকে এই, বুঝছেন না? এইভাবে করে এটা নিতে হবে। আবার খেয়াল করবেন আপনি মাউস ছাড়ার আগে এটা ছাড়বেন না, শিফট ছাড়বেন না, বুঝছেন? মাউস ছেড়ে তারপরে কি ছাড়বেন, শিফট ছেড়ে দিবেন, বুঝছেন না? হ্যাঁ, এখানে আমার কি করতে হবে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যেতে হবে। এই যে উপরটা সিলেক্ট করলাম, এই যে এখান থেকে আমি কি করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে এসে যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেব। এখানে একটা অ্যাড করবো, এখানে একটা অ্যাড করে দেবো। দেন হচ্ছে এগুলো কনভার্ট করতে হবে, আমার এখানে কনভার্ট করলাম। এরপর হচ্ছে এখান থেকে আপনার এই জায়গায় এই যে ধরলাম, ধরে এখান থেকে টান দিবেন। এই হয়ে গেল। দেন যেটা করতে হবে এটার আপনি অন্যভাবে এই যে কয়েকভাবে করা যায় এটারে। এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়া এটারে কন্ট্রোল জে দিয়ে কি করবেন, আরেকটা কপি করবেন। আমি নামায় দিলাম হচ্ছে আপনার এই যে এখান থেকে এদিকে নামায় দিলাম, আর হচ্ছে এটারে এদিকে রেসপেক্ট আছে, এটাকে 1 পিক্সেল বা 2 পিক্সেল আমি কি করবো এদিকে নিয়ে যাবো। হ্যাঁ, এই যে এটা যেটা আছে এটার আমি 1 পিক্সেল অথবা 2 পিক্সেল। হ্যাঁ, ওকে, এটা বেশি না। দেন হচ্ছে এটার কালারটা আমি এটার নিচে নামায় দেবো, কালারটা আমি চেঞ্জ করে দেবো অথবা এটা অবশ্যই কমায় দেবো। এই যে 2 পিক্সেল না, এটা আমার আরও কম নিতে হবে, এটা আমি 1 পিক্সেল নেব। বুঝছেন না? স্যার এই পিক্সেলটা কি রাইট বাটন ক্লিক করে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার নাকি কিবোর্ডের কিবোর্ডের যে যেটা আছে ওইটা দিয়ে করছি। স্যার সেটা কি আমার শিফট বা কন্ট্রোল কিছু একটা প্রেস
না কিছু ধরতে হবে না, কিছু ধরতে হবে না। বুঝছেন জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে আরো একভাবে করা যায়। এটাকে আপনি যে শ্যাডো দিয়ে করতে পারেন, এখান থেকে ডাবল ক্লিক করবেন লেয়ারের উপরে, লেয়ার উপরে ডাবল ক্লিক করার পরে আপনি এখান থেকে চাইলে খেয়াল করেন এখান থেকে ড্রপ শ্যাডো যেটা আছে ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন। হ্যাঁ, এই ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর আমার ডিস্টেন্স যেটা আছে সেটা থাকলো, স্পিডটা একদম কমায় দিব, সাইজ একদম কমায় দিলাম। হ্যাঁ, 0 করে দিলাম। ডিস্টেন্সটা যতটুকু প্রয়োজন লাগে ততটুকু রাখবেন। বুঝছেন, একদম অ্যাকুরেটলি এটা হবে। তারপরে এখানে আমি হ্যাঁ হ্যাঁ নর্মাল করে দিলাম। এখান থেকে আমার কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা একটু ইজি আর মানে অ্যাকুরেট। হ্যাঁ হ্যাঁ এটা এখানে শ্যাডোর যে হার্ডনেসটা অনেক বেশি। হ্যাঁ এই যে দেখছেন এটা ইজি এবং কি একদম অ্যাকুরেটটা। ওই অপোজিটটা কমানো আছে, অপোজিটটা চাইলে বাড়াইতে পারেন, বুঝছেন না? সেট করে দিলাম, এটা একদম সুন্দরভাবে বসে গেছে। হ্যাঁ, তো এখানে ডিস্টেন্সটা কতটুকু দিবেন সেটা আমি এই যে ধরেন এখান থেকে কত দিলাম, 15 দিই, 15 বা 13 বা 12 যাই হোক, এটা হচ্ছে আপনার রুচির উপরে বা আপনার কতটুকু দিলে সুন্দর লাগবে। ঠিক আছে, 15 দিলে বেশি হয়ে যায় কিনা, অথবা 15 দিলে বেশি হয়ে গেলে আপনি 12 দিলেন, সমস্যা নেই, বুঝছেন না? তো 10 দিলেন, 10 দিলে আবার বেশি ছোট হয়ে যায়, 12-13 যাই দেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে সাইজটা 0 করে দিলাম, স্পিডটা কি করে দিলাম, 0 করে দিলাম। এই ড্রপ শ্যাডো যেটা আছে এটা আপনার এই যে এটা হচ্ছে ডিস্টেন্স, মানে আমার শেপ থেকে শ্যাডোটার কতটুকু ডিস্টেন্স থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার এই শ্যাডোটা কোন দিকে থাকবে, এটা হচ্ছে 90-তে আছে। এখন আপনি চাইলে এটা 0 করে দিতে পারেন। ঠিক আছে, 0 করে দিলে আমার কোন দিকে যাচ্ছে, এটা বাম পাশে। আবার যখন এটা একদম এদিকে নিয়ে আসবো 180 অ্যাঙ্গেলে, তখন এটা ওই যে ওই পাশে চলে যাবে, ডান পাশে। আবার যেটা ওই যে অ্যাঙ্গেলে করে দেই তাহলে এটা উপরে চলে গেছে। তো এখন আমার এটা নিচে দেখা দরকার, তাহলে কি করতে হবে, এখান থেকে 90 করে দিলাম, সরাসরি 90। হ্যাঁ, তাহলে এটা আমার একদম নিচে বরাবর থাকবে, বুঝছেন না? হ্যাঁ, একদম অ্যাকুরেটলি হয়ে গেছে। তাহলে আমার ওই যে ওইটাতে যে ঝামেলা ওইটা পোয়াইতে হচ্ছে না, একদম সহজে এই জিনিসটা আমি বসাই দিলাম, বুঝছেন না? এই শুধু নিচের সাইডে কি আমার এই শ্যাডোটা বসছে, বুঝছেন না? এই ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আর ওই যে আইকনগুলোর উপরে যে আমরা কালার চেঞ্জ করব, এটা সেটালে বেটার। আইকন না ওইটা ঠিক আছে, ওটা সহজে করতে পারবেন, আমি দেখাই দিচ্ছি। আইকনের 3 ধরনের কি থাকে আপনার, ইয়া থাকে। একটা হচ্ছে আপনার পিএনজি আইকন, সেটা যে রাস্টারাইজ লেয়ার থাকে ওই রকমই থাকে। হ্যাঁ, তো সেটা পিএনজি হোক অথবা পিএইচডি হোক, রাস্টারাইজগুলো পিএনজি হিসাবে ধরা হয়। তো পিএনজি হলে সেটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে মাস্ট, কারণ স্মার্ট অবজেক্ট যদি না করেন তাহলে জিনিসটা দেখতে অসুন্দর দেখা যাবে। আপনি যখন এই যে এটা ছোটো বড়ো করবেন তখন এটা ঘোলাটে হয়ে যাবে, আর ঘোলাটে হলে তখন জিনিসটা দেখতে কি দেখা যাবে, অসুন্দর দেখা যাবে, তাই না? সবসময় আমরা হাই রেজলিউশন ইমেজ কেন খুঁজি, হ্যাঁ, যাতে করে আমার কি ইমেজ যেটা আমি বসাচ্ছি এটা যেন কি ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার থাকে। এই যে দেখেন এই জিনিসটা কি পিএনজি, মানে লেয়ার মানে হচ্ছে পিএনজি, এটা হচ্ছে রাস্টারাইজ লেয়ার যেটাকে বলা হয়, এটা শেপে নাই। যখন শেপে থাকে, যে কোনো আইকন শেপে থাকবে, তখন দেখবেন যে এখানে কি থাকবে, কর্নার একটা ওই যে ইয়া থাকে, শেপের একটা কি থাকে, চিহ্ন থাকে, দেখছেন? শেপটাকে আমি যে কোনোভাবে কি করতে পারি, ছোটো বড়ো করতে পারি, কোনো সমস্যা নেই, এটা ওই যে তার রেশিও অনুযায়ী ঠিক হয়ে যায়। কিন্তু আপনি যখন এই যে এই আইকনটাকে ছোটো বড়ো করতে যাবেন, তখন কি এটার স্মল অবজেক্ট ছাড়া করতে গেলে তখন কি আপনার এটা কি থাকবে না, আমার এই যে রেজুলেশন ঠিক থাকবে না, রেজুলেশন নষ্ট হয়ে যাবে। তো এটা ছোটো বড়ো করার আগে কী করবেন, এটাতে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মল অবজেক্ট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আমি আর যদি একটা আইকন ওপেন করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ,
আচ্ছা খেয়াল করেন, এই যে এই প্লে বাটনটা আছে, এই প্লে বাটনটা হচ্ছে কি আপনার শেপ শেপ মোডে। হ্যাঁ, এটার আইকনটা কি আছে, শেপ মোডে আছে। হ্যাঁ, দেন আমি এটাতে কি করলাম, আমার এই যে এলিপস টুল, এই যে এখানে যেটা আছে এটাতে আমি এলাম, এখানে আমার এখানে নিয়ে আসলাম। দেন এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে, এটা কিন্তু স্পন আপডেট করা লাগবে না, কারণ হচ্ছে এটা আমার কি শেপ, বুঝছেন না? এই যে আমি এটাকে ছোট করে দিলাম। এই এখন আমরা এটার কালার, এই যে এখান থেকে আমি যে কোনো, অথবা এখান থেকে আমি যে কোনোভাবে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এখানে আমার শেপের মধ্যে ক্লিক করেও কি করতে পারি, কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে দেখেন কালারটা আমি যে কোনোভাবে চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? যে কোনো কালার আমি চেঞ্জ করতে পারতেছি, অথবা আমি সরাসরি এখান থেকে কি এটা ওপেন করার পরে আইড অফার দিয়ে এখানে ক্লিক করলে কি এটা ওই কালারটাই হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমার এই যে লেয়ার যেটা আছে, লেয়ারের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। যদি পিএনজি ফরম্যাট হয় ওই ক্ষেত্রে আপনি এটা পারবেন না, ঠিক আছে? তো পিএনজি ফরম্যাটে আপনি কালারটা কয়েকভাবে করতে পারেন, একদম অ্যাকুরেট যেটা দিয়ে করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ধরেন এটা হচ্ছে পিএনজি, সাপোজ আমি দুইটা আইকন নিয়ে আসছি, একটা হচ্ছে পিএনজি আর একটা হচ্ছে কি শেপ। পিএনজিটাকে কি বলা হয়, রাস্টারাইজ লেয়ার বলা হয়। তো আমি রাস্টারাইজ যেটা আছে, রাস্টারাইজটাকে আমি স্মল অবজেক্ট করে নিলাম। স্মল অবজেক্ট করে কি করলাম, এই যেটাকে ধরে ছোট করলাম। ঠিক আছে, এটা আমি সমান করলাম। এখন কথা হচ্ছে যে আমি এটার উপরে সিলেকশন করে কি করতে পারি, আমি আগে প্রথমে আই ড্রপার দিয়ে কালারটা এখানে ফরগ্রাউন্ড কালারে রেখে দিলাম। এই যে আমি দুইটা, এগুলো এটা দুইটা করি, কন্ট্রোল ডি দিয়ে আমি এটা দুইটা কপি করে রাখি, দুইটা কপি করলাম। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন আমি কি কাজটা করতেছি, খেয়াল করেন। এইটাতে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি সিলেকশন তৈরি করে এখানে আমার ফরগ্রাউন্ড কালার যেটা আছে সেটা জাস্ট কি করবো, অল্ট্রা ব্যাক স্পেস দিয়ে ফেস্ট করলাম। কিন্তু এটা ফেস্ট হচ্ছে না, কারণ হচ্ছে আমার এটা রাস্টারাইজ নাই। রাস্টারাইজ না থাকলে এটা কি হবে না, ফেস্ট হবে না। আচ্ছা যাই হোক, আমার এটা যেহেতু রাস্টারাইজ না, আমি কি করলাম এখান থেকে এটাকে আমি স্মল অবজেক্টে ডাবল ক্লিক করে এখান থেকে কাজটা করতে পারবো। এখান থেকে আমি কি করলাম, এই যে কালারটা দিলাম, ওই যে ইয়েলো কালার যেটা আছে, আমি এখান থেকে এটা মতো এটা আমি কেটে দিই। ইয়েলো কালার যেটা আছে এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে কি দেবো, এখান থেকে আমি কালার কোডটা কপি করি আর এখানে এসে কি দিব, এই যে এখানে এসে পেস্ট করে ওকে দিলাম। আচ্ছা আমার এটা মনে হয় গ্রে স্কেল হয়ে গেছে সম্ভবত। আচ্ছা আমি এখান থেকে কি করি, এখান থেকে আমি রাস্টারাইজ করে ফেলি। রাস্টারাইজ করে দেন আমি এটাতে সিলেকশন তৈরি করি, দেন হচ্ছে কালার পেস্ট করলাম। এ হচ্ছে একটা করলাম। হ্যাঁ, কন্ট্রোল ডি দিলাম। এখন খেয়াল করেন আমি আরেকটা করতেছি হচ্ছে আপনার এখান থেকে আমি একটা শেপ নিব। এই যে এখান থেকে একটা শেপ নিলাম, এই শেপটাতে কালার দিব কি, এই কালার। স্টকটা আমি অফ করে দিলাম। আর হচ্ছে আপনার এখান থেকে আমি ফিল্ডটা অন করে দিলাম। ফিল্ডটা অন করে যেটা করবো, এই 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 কি করতেছো তুমি সানজু? এটা ফ্যানের মধ্যে দিলে এটা আচ্ছা দেখেন আমি এখানে কি নিলাম, একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এই যে নিচের লেয়ারটা আছে আমার, এই নিচের লেয়ারটার সাথে আমি কি করবো, যে এটা ধরে অল্ট্রা ধরে কি করলাম, মাস্ক করে দিলাম। এখন দেখেন আমার দুইটা, এই যে দুইটা আইকনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় সেটা একটু দেখবেন, খেয়াল করছেন? আমি এটা কি করছি, সিলেকশন তৈরি করে কালার দিলাম। এটা আমি সিলেকশন তৈরি করে কি দিলাম, কালার দিলাম। আরেকটা কি করছি, আমি উপরে একটা শেপ নিয়ে ওটার সাথে কি করে দিলাম, মাস্ক করে দিলাম, লেয়ার মাস্ক করে দিলাম। তো লেয়ার মাস্ক করাতে জিনিসটা হইলো কি, আমার এই যে পাশে যে ইয়াটা আছে আমি সিলেকশন করে যেটা দিলাম ওটাতে কিন্তু ব্ল্যাক একটা কি শেড রয়ে গেছে না চারপাশে, কিন্তু আমার এটাতে একদম অ্যাকুরেটলি
যেটাতে আমি শেপ মাস করছি, শেপ হয়ে গেছে। হ্যাঁ এটাতে কিন্তু কোনো কিছু নাই, একদম সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে হয়ে গেছে। তবে এটা আপনি ছোট বড় করতে হলে এই গ্রুপটা ছোট বড় করতে হবে, আইকন ধরলেও হবে না, আবার এই যে এটা ধরলেও হবে না। ধরতে হবে কি, এটা গ্রুপটা ধরে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে যেটা ছোট বড় করার প্রয়োজন সেটা ছোট বড় করবেন, বুঝছেন না? তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝছেন তো? তো আমার বুঝতে এটা পারছি, স্যার। এই যে এই আইকনটা অ্যাসপার অবজেক্টে থাকলো, অ্যাসপার অবজেক্টের জন্য কোনো সমস্যা হলো না। আর উপরে যেই যে আমার কি শেপের যে ইয়েটা আছে, শেপটাও কি কালারটা সুন্দরভাবে বসায় দিল। কিন্তু এটাতে আমার অ্যাসপার অবজেক্ট কি করতে হবে, রাস্টারাইজ করতে হবে, তারপরে কালারটা দিলাম, কিন্তু সেটাও সিলেকশন তৈরি করে কালারটা দিলাম, কিন্তু তারপরে এটা কি অ্যাকুরেটলি হয় না, চারপাশে একটা ব্ল্যাক শেড রয়ে গেছে, বুঝছেন না? এটা জুম আউট করলে তেমন একটা বোঝা যায় না, কিন্তু ওই যে দেখেন মানে জুম আউট করলেও কন্ট্রোল 1 দিলাম, কিন্তু দেখতে জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে না, বাজে দেখা যাচ্ছে। দুটার মধ্যে আপনি দেখলেই তফাৎটা বুঝতে পারবেন, বুঝছেন না? তো যখন আপনার আইকনগুলো লেয়ার হবে, আইকনগুলো এইভাবেই কালার করে নেবেন। ওই যে কালারটা আপনার বিজনেস কার্ডের সাথে যাবে, অথবা যে কালারটা আপনার আইকনে হবে, ওই কালারটা আপনি আইড্রপার দিয়ে কপি করে নিয়ে কি করবেন, উপরে একটা শেপ নেবেন, ওই কালারের শেপ নিয়ে ওটার সাথে কি করে দিবেন, মাস্ক করে দিবেন, লেয়ার মাস্ক করে দিতে হবে। হ্যাঁ লেয়ার মাস্ক করে দিবেন, বুঝতে পারবেন? বুঝছেন? এটা বুঝছেন? জি স্যার, এটা বুঝছি স্যার। জি স্যার। আমরা কারো বুঝতে সমস্যা হয়েছে বলেন, বুঝতে সমস্যা হইলে বলেন, আবার আবার দেখা মনে, নাহলে আরেকজন দেখাক, আমার গলা শুকিয়ে গেছে। মাইক দিন, মাইক মাইক মাইক। কেউ একজন দেখাবেন এটা? হ্যাঁ, এটা তো দেখানোর প্রয়োজন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনে আগাই। হ্যাঁ তুমি কথা বলবা না, সামনে আগাই। হ্যাঁ আচ্ছা, এই যে বিজনেস কার্ডটা আছে, আমি একটু আগে বিজনেস কার্ডটা দেখাইলাম। এই বিজনেস কার্ড আসলে কি আছে, একটা আপনার, তুমি কথা বলবা, তাহলে আমি চুপ করে থাকি। মা সঞ্জু, সঞ্জিদা যাও আমার কাছে, যাও যাও। আচ্ছা খেয়াল করেন, আমি একটু আগে যে বিজনেস কার্ডটা করলাম, এই যে দেখেন এখানে একটা কি আছে, প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলো আসলে কিভাবে তৈরি করবেন বা কোত্থেকে এগুলো পাওয়া যায়, বা কিভাবে যেগুলো আপনি ডিফল্টভাবে মানে আপনার এই যে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ওগুলো বানানোর কোনো প্রয়োজন নেই। তো আগে আমি বানানোটা দেখাবো, ডাউনলোড করাটা পরে দেখাবো, ঠিক আছে? যদি আমি আগে বানানোটা না দেখাই, তো আপনারা শুধু ডাউনলোড করে মেরে দিবেন, সমস্যা আছে, ঠিক আছে? আজকে এখন আমি আগে দেখাবো কি বানানোটা, তারপরে কোত্থেকে ডাউনলোড করতে পারেন সেটা পরে দেখাবো। আমি এখান থেকে কন্ট্রোল এন দিব, প্যাটার্ন বানানোর জন্য প্রথমে কি দিলাম, কন্ট্রোল এন দিয়ে 100 পিক্সেল বাই 100 পিক্সেল কি নিব, একটা আর্টবোর্ড নিব, পিক্সেল নট ইঞ্চ, বুঝছেন? জি স্যার। ফাইল থেকে নিউ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন, এখান থেকে আমার 100 পিক্সেল বা 100 পিক্সেল, এখানে কি করবেন, এখানে যদি ইঞ্চিতে দেওয়া থাকে, আপনি তো আগের ফাইলগুলো কিসে নিছেন, বিজনেস কার্ডের ফাইলগুলো নিছেন হচ্ছে ইঞ্চিতে। আপনি যখন কন্ট্রোল এন দিবেন, আপনার এটা কি থাকবে, ইঞ্চিতে থাকবে। তো আপনি ইঞ্চি থেকে কী করে নেবেন, পিক্সেলে কনভার্ট করে নেবেন। কনভার্ট করে কী করবেন, এখান থেকে আপনি কী করবেন 100 পিক্সেল, ঠিক আছে? 100-এর বেশি দিবেন না, রেজুলেশন 300 দিবেন। আর এটা RGB হোক CMYK হোক, কোনোটা সমস্যা নেই, দুটোই হবে, ঠিক আছে? যেহেতু আমার এটা আপনার ওয়েবের ক্ষেত্রে ইউজ হতে পারে আর প্রিন্টের ক্ষেত্রে ইউজ হতে পারে, ওই জন্য আমি RGB দিলাম। হ্যাঁ, কারণ CMYK যখন আমি ওয়েবে ইউজ করবো, তখন দেখতে জিনিসটা বাজে দেখা যাবে। ওয়েল, আমি যেটা করলাম, এখান থেকে 100 পিক্সেল বা 100 পিক্সেলের একটা কি নিলাম, এটা ল্যান্ডস্কেপ হোক পোর্ট্রেট হোক, কারণ হচ্ছে আমার এখানে দুইটাই 100 পিক্সেল, ল্যান্ডস্কেপ পোর্ট্রেট কোনোটাতেই সমস্যা নেই, ঠিক আছে? দেন আমি ওকে দিলাম।
ব্যাকগ্রাউন্ডটা চাইলে এখান থেকে কি করে নিতে পারেন, ট্রান্সপারেন্ট করে নিতে পারেন। আর ওখানেও কি আপনার ফাইল ক্রিয়েট করার পরেও কি করতে পারেন, ট্রান্সপারেন্ট করতে পারেন। তো আমি এখান থেকে ট্রান্সপারেন্ট করে নিলাম, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা কি লাগবে, ট্রান্সপারেন্ট লাগবে। তাহলে দেখেন আমার প্যাটার্নের জন্য কি কি নিলাম, দেখেন এখানে ওয়াইডে নিলাম কি, আমি এখানে প্যাটার্ন লিখে দিই, প্যাটার্ন। আর হচ্ছে আপনার ওয়াইডে নিলাম 100, হাইডে নিলাম কি 100 পিক্সেল, নট ইঞ্চ, ঠিক আছে। আর ওরিয়েন্টেশন যেটাই থাকুক কোনো সমস্যা নেই, কারণ আমার দুই দিকেই সমান। আর রেজুলেশন হবে কত, 300। এখানে 8 জিবি দিলাম। আর এখানে কি ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ট্রান্সপারেন্ট দিলাম। দেন আমি কি করলাম, এখান থেকে ওকে দিলাম। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমার এখানে ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আসেন এবার আমার যেটা করতে হবে, এখান থেকে আমি জাস্ট যে কোনো কিছু, এখানে যে কোনো কিছু আঁকলেই হবে। তো আমি কাস্টম শেপে গেলাম। কাস্টম শেপে যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, এখান থেকে যে কোনো অনেকগুলো কি আছে নর্মালি, যে গাছ আছে, তারপরে আপনার অ্যানিমাল আছে, তারপরে আপনার কি বোট যেগুলো আমরা নদীতে চালাই অথবা আমাদের দেশে চলে ওইগুলো আছে। তারপরে ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ার আছে। তো আমি একটা ফ্লাওয়ার দিয়ে কি করব, প্যাটার্নটা বানাবো। এই ফ্লাওয়ারটা আমার কাছে ভালো লাগে, এটা আমি নিলাম। হ্যাঁ, দেন হচ্ছে আমি এখান থেকে কি করব, এই যে শিপ ধরে একদম সার্কেলে কি করলাম, একটা প্যাটার্ন মানে শেপ ফুল নিব। এখান থেকে শিপ ধরে কেন নিচ্ছি আমি, জিনিসটা যেন কি অ্যাকুরেট স্কোয়ার হয়, ঠিক আছে। না আমি এটাতে কালার দিব, ইয়েলো কালারটা দিলাম। আমি এখান থেকে ইয়েলো কালারটা করে দিই, কোনো সমস্যা নেই। এখান থেকে ইয়েলো কালারটা করে দিলাম, এটা দিই। হ্যাঁ, আচ্ছা। দেন আমি কন্ট্রোল এ দিয়ে কি করবো, এটার আমি সেন্টার করে নিলাম। সেন্টার করে যেটা করবো সেটা হচ্ছে গিয়া কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দিয়ে যেটা করবো, এখান থেকে আমার এটারে কন্ট্রোল জে দিয়ে কি করবো, এই যে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম। মানে সেম ফুলটা আমি কন্ট্রোল জে দিয়ে কি করলাম, আরেকটা কপি করলাম। এরপরে এটার আমি রাস্টারাইজ করে নিব অথবা কনভার্ট টু অ্যাসমান অবজেক্ট করে নিব। তো রাস্টারাইজ করবো না, কি করবো, আমি এখান থেকে কনভার্ট টু অ্যাসমান অবজেক্ট করে নিলাম। কনভার্ট টু অ্যাসমান অবজেক্ট করার পরে উপরেরটারে করলাম কনভার্ট টু অ্যাসমান অবজেক্ট, খেয়াল করেন। এরপরে এখান থেকে যাবো কোথায়, ফিল্টার। ফিল্টার থেকে যাবো কোথায়, আদার। আদার থেকে অফসেট, এই যে অফসেটে ক্লিক করলাম। এরপর আমার এখানে দূরত্বটা আমি লিখে দিলাম, এখানে 0 থাকে, আমি 50/50 দিলাম, প্লাস 50, ঠিক আছে। মাইনাস না, প্লাস দিব। প্লাস দেওয়ার দরকার না, আপনি এই যে 50 লিখলে এটা প্লাস অটোমেটিক হয়ে যায়। তো দেখেন আমি যখন এখানে 50 দিলাম, আমার উপরের যে ফুলটা আছে এটা 4 ভাগে কি 4টা কর্নারে কি চলে গেছে, বুঝছেন, 50 পিক্সেল দূরত্বে চলে গেছে। হ্যাঁ, ওয়েল, এখন দেখেন আমি এখান থেকে কি করলাম, ওকে দিয়ে দিলাম। এতটুকু কাজ বুঝছেন। প্রথমে আমি এই লেয়ারটাকে কপি করে কি করলাম, অ্যাসমান অবজেক্ট করলাম। অ্যাসমান অবজেক্ট করে এই যে উপরে যে অ্যাসমান অবজেক্ট লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে কি করলাম, এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে আদার, আদার থেকে অফসেট। অফসেটে কি করলাম, এখানে কি 50 করে দিলাম। যেহেতু আমার একবার 50 দিয়ে দিলাম, আবার অফসেটে গিয়ে আবার অফসেট দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। আমি এটা ক্যান্সেল করে দিই, ঠিক আছে। অফসেট একবারে হবে, এটাকে বলা হয় স্মার্ট ফিল্টার, ঠিক আছে। ওয়েল, দেন আমি কি করবো, এখান থেকে এডিট, এডিট থেকে ডিফাইন প্যাটার্নে যাব, ঠিক আছে। এই আর্টবোর্ডের মধ্যে আমার যেটা আছে এটা কি হবে, আমার এখান থেকে ডিফাইন, এডিট থেকে ডিফাইন প্যাটার্নে গেলে এটা আমার প্যাটার্নে তৈরি হয়ে যাবে। তো এখানে কি করলাম, এখান থেকে আমি প্যাটার্ন যে কোনো একটা নাম দিতে পারি, এটা প্যাটার্ন 05। এখান থেকে আমি প্যাটার্ন 05 নাম দিয়ে কি করলাম এখানে, অথবা ফ্লাওয়ার প্যাটার্ন যেটাই নাম দেন, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এখানে আসলাম, এখানে বা আমার এই যে এখানে আসলাম, এখানে আসার পর আমি এখানে কন্ট্রোল 0 দিলাম। কন্ট্রোল 0 দিয়ে আমার এখানে যেগুলো অন আছে সেগুলো অফ করে দিলাম। দেন আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা আমি ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করুক বা যেটাই করেন কোনো সমস্যা নেই, আপনি যে কোনো কালার উপরে এই প্যাটার্নটা দিতে পারেন, কারণ আমার এটা কি ট্রান্সপারেন্ট প্যাটার্ন। দেন আমি এটারে লক করে লক আউট করে দিলাম, লক অফ করে দিলাম। লক অফ করে কী করলাম, এখানে এই যে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখান থেকে কী করতে পারি, এই যে প্যাটার্ন ওভারলে একটা অপশন আছে, এখানে দেখছেন প্যাটার্ন ওভারলে। আমি একটু আগে ড্রপ শ্যাডো দেখাচ্ছিলাম, এখানে দেখাচ্ছিলাম না, এই ড্রপ শ্যাডোর একটা আউটার গ্লোর উপরে কি প্যাটার্ন ওভারলে নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন না, ক্লিক করবেন হচ্ছে প্যাটার্ন ওভারলে যে লেখাটা আছে না এটার উপরে। আচ্ছা, এখন আসেন এই প্যাটার্ন ওভারলে উপরে ক্লিক করার পরে এখানে লেখা আছে প্যাটার্ন, দেখছেন। এই প্যাটার্নে ক্লিক করার পর আপনার লাস্ট যে প্যাটার্নটা আছে ওটা নিচে পাবেন, একদম নিচে। এইখানে কি লাস্ট প্যাটার্নটা যেটা বানাইছিলেন
এই যে প্যাটার্ন 05 দেখছেন 100 পিক্সেল বা 100 পিক্সেল 8GB মোডে জি, এটা স্যার। আছে। আমি এখান থেকে কি করলাম, এই যে কপি করলাম, ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা পেস্ট হয়ে গেছে। আমার এটা 100 পিক্সেল মানে 100 পিক্সেল আছে, 100% আছে। চাইলে এটা আমি ছোট করতে পারি, এভাবে ছোট করতে পারি, চাইলে এটা বড় করতে পারি। তো একদম পারফেক্ট ভিউটা দেখার জন্য কি আমি এখান থেকে কত করে দিব, 100 করে দিব। হ্যাঁ, আমি কিবোর্ড থেকে ক্লিক করে 100 করে দিলাম। দেখেন আমার পুরো আমার শেপ জুড়ে অথবা আমার যে লেয়ারটা আছে ওই লেয়ার জুড়ে পুরোটা জুড়ে কি হয়ে গেছে, আমার প্যাটার্ন ফ্লাওয়ার যে প্যাটার্নটা আমি বানাইছি ওটা তৈরি হয়ে গেছে। হয়ে গেছে না? জি স্যার। স্যার প্যাটার্নটা হইছে কিভাবে সেভ করলাম প্যাটার্ন 05 এটা স্যার আচ্ছা, আমি এমনিতে নর্মাল শেপ একটা দিয়ে বুঝাচ্ছি। এই যে দেখেন, এটা আমি অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, এটা আমি ডিলিট করে দিব। হ্যাঁ, নিউট্রাল লেয়ার নিয়ে এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে নর্মাল একটা মানে শেপ নিব, এই যে পলিগনাল যে শেপটা আছে এটা নিব, খেয়াল করেন। আর এটা আমার এই যে ফিলটা আমি স্ট্রোকটা অফ করে দিই, ফিলটা অন করে দিই। কন্ট্রোল টি দিলাম, এটাকে আমি অল্প করে ছোট করে দিই। এটা আমি কন্ট্রোল এদিকে কি করলাম, অ্যালাইন করে নিলাম। হ্যাঁ, এরপর আমার কাজ কি, এই সেম শেপটাকে আরেকটা কি করতে হবে, কপি করতে হবে। কন্ট্রোল জে দিয়ে কি করলাম, সেম এটাকে কি করলাম আরেকটা আপনার কপি করলাম। দেন এটাকে কি করতে হবে, আমার অ্যাসপান অবজেক্ট করতে হবে। এখান থেকে কনভার্ট টু অ্যাসপান অবজেক্ট করে নিলাম। এরপরে কি এখান থেকে ফিল্টার থেকে আদার থেকে অফসেট, এখানে গিয়ে কি করলাম 50-50 দিয়ে দিলাম। তাহলে আমার এটা 50 পিক্সেল দূরত্ব হয়ে গেল। আমার এখান থেকে 4 কর্নারে গিয়ে অটোমেটিক 50 পিক্সেলের দূরত্ব হয়ে গেছে। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যেটা করলাম, এখান থেকে আমার এডিট থেকে ডিফাইন কি প্যাটার্নে ক্লিক করলাম। ডিফাইন প্যাটার্নে ক্লিক করার পরে এখানে আমার প্যাটার্নের নাম দিব। এটা প্যাটার্নের নাম কি হবে, 06, ঠিক আছে, অথবা পলিগনাল প্যাটার্ন যেটাই দেন সমস্যা নেই। এখান থেকে আমি কি দিলাম, ওকে দিলাম। দেন হচ্ছে আমি এখানে আসলাম, এখানে আসার পরে আমার এখানে আর একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে ওটাতে আমি কালার করে দিলাম ব্ল্যাক কালার। এখানে আমি কি দিব, এই যেটাতে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে প্যাটার্ন ওভারলে, এখান থেকে প্যাটার্ন ওভারলেতে ক্লিক করলাম। এই যে এরপর আমার লাস্ট যে প্যাটার্নটা তৈরি করছি সেটা হচ্ছে আমার একদম নিচে আছে, এই যে দেখছেন একদম নিচে প্যাটার্নটা আছে। আমি চাইলে এটা কি করতে পারি, ছোট করতে পারি। হ্যাঁ, স্যার মেইনলি 50 আর 100 দিতে হবে তো। এটা 100 হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, 100 হচ্ছে আপনার মানে যে আমার মূল প্যাটার্নটা নিছি না ওটা একদম অ্যাকুরেটলি দেখার জন্য। আপনি চাইলে এটা ছোট করতে পারেন, তবে বড় করলে এটা একটু ঝাপসা হয়ে যায়। যেহেতু আমার এটা স্মার্ট অবজেক্ট আছে তো আশা করি সমস্যা হওয়ার কথা না। এই যে একদম বেশি বড় করে ফেললে ওই কর্নারগুলো ঝাপসা হয়ে যায়, কারণ আমার এটা ইয়ে থেকে বেশি হয়ে যাচ্ছে, বুঝছেন না? কারণ এটা 100 পিক্সেলের মধ্যে রাখে অথবা 100 পিক্সেল ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখছেন? স্যার এগুলো তো আমরা দেখতেছি এটা কালার প্যাটার্ন, পুরো ওই কার্ডের গুলোর উপর তো প্যাটার্নটা ওই সেম। হ্যাঁ, ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট, ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট না, আপনার ওটা যে গ্রে কালার ধরতে পারেন। হ্যাঁ, ওই প্যাটার্নটাও আছে এখানে, আছে যে এখানে আমরা যদি এখানে ক্লিক করি ওই প্যাটার্নগুলো আছে এখানে। এই যে এই প্যাটার্নগুলো দেখছেন, ওই 100 পিক্সেলের মধ্যে মাত্র 3টা শেপ নিছে, দেখছেন? জি স্যার। যেহেতু আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি ব্ল্যাক, ওই জন্য এটা আমার দেখা যাচ্ছে না। আমার এটা আমি কি করে দিলাম, একটু এই যে এখান থেকে আমি এটা করে দিলাম, দেখা যাচ্ছে আমি এটাকে পেস্ট করে দিলাম, এই কালারটা পেস্ট করে দিলাম, কালারটা পেস্ট করে আমি এখানে প্যাটার্নটা দিব। খেয়াল করেন, আমি এখান থেকে যাবো কোথায়, এই যে প্যাটার্ন ওভারলে, এই যে প্যাটার্ন ওভারলেতে গেলাম। এখান থেকে আমার এই যে প্যাটার্নটা আছে দেখেন হালকা করে দেখা যাচ্ছে, খেয়াল করেন। আমি যদি জুম করি তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল 1 দিই, কন্ট্রোল 1, দেন আমি এখান থেকে প্যাটার্নটা দিচ্ছি। প্যাটার্ন ওভারলে, এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে এই যে দেখা যায়, এই যে হালকা করে এটা যদি আমার এই যে শেপটার কালার আরো হালকা করে দেয় তাহলে জিনিসটা আরো স্পষ্টভাবে দেখা যাবে। হ্যাঁ, এই এখান থেকে আমি কালারটা স্পষ্ট করে দিলাম, এখান থেকে এই প্যাটার্ন ওভারলে কি করবেন, এখান থেকে এই যে প্যাটার্ন এখন দেখা যায়। জি স্যার। এই যে জি স্যার, দেখা যাচ্ছে। এই যে দেখছেন,
তাহলে স্যার এগুলো বানানোর ক্ষেত্রে আমরা এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ কালার দিয়ে অনেক ধরনের কি আছে, এই যে প্যাটার্ন অনেকগুলো আছে। এখান থেকে চাইলে আপনি কি করতে পারেন, ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। ডাউনলোডের দিকে আর যাবোই না। এই যে দেখছেন এখানে এই যে প্যাটার্নগুলো দেখছেন, এইভাবে করে কি আপনার প্যাটার্নগুলো তৈরি করতে হবে। শুনুন, এই যে জি স্যার। এগুলো হচ্ছে আমার বানানো প্যাটার্ন। এই যে 3D প্যাটার্ন যেটা আছে, এগুলো 3D প্যাটার্ন। এইটা এটা আপনি যে কোনো পিএনজি ইমেজ দিয়েও কি করতে পারেন, প্যাটার্ন বানাতে পারেন। এটা এই যে ফ্লাওয়ারটা আমি পিএনজি নামায় আনছি, এরপরে কি এটা এখান থেকে প্যাটার্নটা বানায় নিলাম। যেহেতু আমার এটা ব্ল্যাক না, এই জন্য আমার জিনিসটা আসলে দেখতে সুন্দর দেখাচ্ছে না। হ্যাঁ, এখান থেকে স্যার কোনো জেপিজি দিয়ে প্যাটার্ন বানানো যাবে না? জেপিজি দিয়েও বানানো যাবে, কিন্তু সেটা আপনি অন্য কোনো কালারের উপরে ইউজ করতে পারবেন না। ওই যেই কালার দিয়ে বানাবেন ওই কালারেই। দেখেন আমার এখানে যেগুলো আমি ডিফল্টভাবে ইয়া থেকে ডাউনলোড করছিলাম ওইগুলো দেখেন। এখান থেকে আমার যদি এই যে ইয়েতে যাই, এই যে দেখেন এগুলো হচ্ছে জেপিজি, উপরগুলো পিএনজি, এগুলো হচ্ছে কি জেপিজি। খেয়াল করেন আমার এখানে যদি এই প্যাটার্নটা যদি আমি ব্ল্যাক কালারের উপরে অথবা অন্য কোনো কালারের উপরে, ব্লু কালারের উপরে দিতে যাই, পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমার এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন তৈরি করা, বুঝছেন না? যেহেতু আমার এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে প্যাটার্নটা তৈরি করা হয়েছে, এই জন্য কি আমি এটা দিতে পারতেছি না, বুঝছেন না? এই যে দেখেন অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে আমি এটা দিতে পারবো না চাইলেও, কারণ হচ্ছে এটা আমার প্যাটার্নটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেওয়া, জেপিজি করা, বুঝছেন না কথা? কিন্তু আমি অন্য যে প্যাটার্নগুলো আছে সেগুলো আমি যে কোনো এর উপরে কি দিতে পারবো, কারণ হচ্ছে ওগুলো আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট না, বুঝছেন না? বা অন্য কোনো কালার না, জেপিজি না, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। বুঝছেন না? এই যে এইভাবেই প্যাটার্ন তৈরি করতে হয়, বুঝছেন? আপনি চাইলে যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করতে পারেন। যেগুলো দেখেন এগুলো পিএনজিটা কেমনে বসাইছে, এই যে এই প্যাটার্নগুলো দেখে দেখে কি করতে পারেন, এখান থেকে বানাইতে পারেন। স্যার জেপিজি দিয়ে তো স্যার এইভাবে ট্রান্সপারেন্ট ভাবে করা যায়। যদি স্যার আমি পেন টুল বা অন্য স্মার্ট অবজেক্ট দিয়ে যদি স্যার আমার জেপিজি মানে আউটসাইড করে দিতে পারি, ট্রান্সপারেন্ট ভাবে যদি বসাই, সেক্ষেত্রে আপনি ওই যে পেন টুল দিয়ে করেন যাই করেন, এটা যদি আমি বলি এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি পিএনজি রাখেন তাহলে পিএনজি হবে, মানে আপনি এটা যে কোনো কালার উপরে ইউজ করতে পারবেন। আর যদি ব্যাকগ্রাউন্ডটা অন্য কোনো কালার দেন, ঠিক আছে, তাহলে ওটা ওই কালার উপরে পেস্ট হবে, ঠিক আছে? এখানে ধরেন আমি অন্য একটা কালার দিলাম, রেড কালার দিলাম, এটা আমি রেড কালার দিয়ে এডিট দিয়ে কি করলাম, ডিফাইন প্যাটার্নে দিলাম। ডিফাইন প্যাটার্নে দেওয়ার পরে এটা কি হলো, আমি দেখেন এখান থেকে ওকে দিলাম। এখানে যদি আমি এখন এই ব্ল্যাক কালারের উপরে যদি আমি সে হলুদ কালারের প্যাটার্নটা দিতে যাই তাহলে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে কি আপনার আমার এখানে ব্যাকগ্রাউন্ডে কি দিয়ে দিয়েছিলাম, এই যে রেড কালার দিয়ে দিছি। চাইলে এটা আমি কি করতে পারবো না, এখন ব্যাকগ্রাউন্ডটা অন্য কোনো কালার করতে পারবো না, বুঝছেন না? তো ওই জন্য যেটা করতে পারি আমরা কি প্রথমেই কি করে নিব, এটা প্যাটার্ন আপনার ট্রান্সপারেন্ট প্যাটার্ন করে নেব, মানে পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স যে এটা আছে ফরম্যাটটা আছে ওটা করে নিব। কারণ ওটা করলে আমি যে কোনো রেড হোক, ব্ল্যাক হোক, ব্লু হোক, ঠিক আছে, যে কোনো কালারের উপর আমি এটা প্যাটার্নটা দিতে পারবো। সেই জন্য শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা আমরা ট্রান্সপারেন্ট করলে হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিলাম। আমি নেওয়ার সময় বলছি যে এটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিতে, বুঝছেন না কথা? জি স্যার। এটা হচ্ছে প্যাটার্ন বানানোর নিয়ম। আগামী ক্লাসে আপনারা কমপক্ষে এক একজন 10 থেকে 15টা কি করবেন, ভিন্ন কনসেপ্টে বিভিন্ন ধরনের কি করবেন প্যাটার্ন তৈরি করে দেন আমাকে এখানে গ্রুপে পোস্ট করবেন, ওগুলো আমি দেখব, জমা দিবেন গ্রুপে, ঠিক আছে? প্যাটার্ন বানানোর ওগুলাই দেখাই দিলাম। স্যার প্যাটার্ন কি নিজে বানাবো নাকি স্যার পারলে স্যার কিছু পিএনজি ডাউনলোড করে নিব স্যার? প্যাটার্ন নিজে বানাবেন। ওই ক্ষেত্রে যদি আপনি পিএনজি কোনো ফ্লাওয়ার দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে করতে চান ওটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। নিজে বানালেই সেটা প্যাটার্ন, বুঝছেন না? কত সুন্দর করে বানাইতে পারেন, বুঝছেন না কথা আমার? আজকে এতে দেখলে বলতে পারেন অনেকগুলো প্যাটার্ন আছে। গুগলে অনেক প্যাটার্ন আছে, দেখতে পারবেন, দেখলে বলতে পারবেন। স্যার কথা হচ্ছে কি যে এখানে তো হ্যাঁ হ্যাঁ,
তাই না? বুঝি নাই। আমরা তো এই যে এই যদি এই হেক্সাগনের কথা যদি ধরি, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে আমরা একটা শেপ নিছি, তাই না? হ্যাঁ হ্যাঁ আর একটা শেপ নেওয়ার পরে এখানে অনেকগুলো শেপ, তারপরে দেখা গেল আমি স্কয়ার নিলাম, এই যে ষড়ভুজটা আছে এর সাইড দিয়ে আমি স্কয়ার দিয়ে বর্ডার করব। হুম সেক্ষেত্রে প্যাটার্ন করার ক্ষেত্রে কি আমরা এরকম চার ভাগে ভাগ করতে পারি? আমি বুঝি দেখা না। গেল আমি এই যে এই শেপ একটা নেওয়ার বদলে, হ্যাঁ আচ্ছা আমি এই যে এই একটা ষড়ভুজ দিছি, একটা শেপ জাস্ট, তারপরে এইটা আমি হলো ওই ফিল্টারের দ্বারা অফসেট করে দিয়ে চারিদিকে ছয় হ্যাঁ, হ্যাঁ। এখন যদি আমি এখানে 3-4টা শেপ নিতে একবার একটা মৌলিক শেপ দিয়ে আমি হ্যাঁ সমস্যা না সমস্যা না, আমি বলি এটা আপনি 3-4টা শেপ দিবেন। আপনি এখান থেকে যেই লেয়ারটাকে ধরে কি করবেন, আপনার ওই যে অফসেট দিবেন, অফসেটে গিয়ে কি দূরত্ব দিবেন, সেটাই দূরত্ব হবে, বাকিগুলো জায়গায় বসে থাকবে, ওগুলো কোনো সমস্যা নাই। এই যে দেখেন আমার নিচেরটা কেন কপি করছে, আমার এটা যেন আপন জায়গায় থাকে, এটা যেন অফসেট দিলেও যেন কোনো দিকে না যায়। তো এখন আমি যদি একটা এই যে শেপের উপরে কি শুধু অফসেটটা দিয়ে দিই, তাহলে এটা চারদিকে চলে যাবে, মাঝখানে কিছু থাকবে না, বুঝছেন না? ওই ক্ষেত্রে আমার ঝামেলা হয়ে যাবে। তো আমি এটার সাথে এই শেপের সাথে যদি আর কিছু অ্যাড করি কোনো সমস্যা নেই। এখানে ধরেন আমি এখানে কি এটার সাথে এই শেপের মধ্যে আমি কি দিলাম, অন্য একটা কালারের কি দিলাম, এই যে অ্যাস্ট্রক দিলাম। এখান থেকে আমি শেপে যাই, শেপে গিয়ে আমি একটা অ্যাস্ট্রক দিব। হ্যাঁ রেড কালার একটা অ্যাস্ট্রক দিলাম, সরি এটা তো ফিল হয়ে গেল। আমি ধরেন এই অ্যাস্ট্রকটা অন করে দিলাম, অ্যাস্ট্রকটা অন করে দিয়ে এখানে আমি ব্লু কালার একটা কি দিলাম, শেপ দিলাম, ঠিক আছে? আমি যদি এখন এটারে আমি কি করি, এইভাবেই যদি আমি প্যাটার্ন বানাই থেকে কোনো সমস্যা নেই। দেখা যাবে কি একটাতে আমার এরকম দেখা যাচ্ছে, আর একটাতে নর্মাল ইয়েলো থাকবে, একটাতে এরকম দেখা যাচ্ছে আর একটাতে নর্মাল ইয়েলো থাকবে, বুঝছেন না? জি স্যার বুঝছি। এই যে এখান থেকে আমি ধরেন ডিপেন্ড প্যাটার্নে গিয়ে হয় প্যাটার্নটা বানিয়ে নিলাম, দেন এখানে আমি আসে প্যাটার্নটা আমি পেস্ট করি। প্যাটার্নটা বললে এখান থেকে লাস্ট যে প্যাটার্নটা বানাইছি এইটা, দেখছেন? জি স্যার। এই যে মানে আপনি এখানে যা রাখবেন ওই 100 পিক্সেলের মধ্যে যা রাখবেন, যেভাবে রাখবেন ওটা প্যাটার্ন হয়ে যাবে, জি স্যার। বুঝছেন না? চাইলে আপনি একটা হোয়াইট রাখতে পারেন, আরেকটা ইয়েলো রাখতে পারেন, আরেকটা গ্রিন রাখতে পারেন, আরেকটাই রাখতে পারেন, ওটা কোনো সমস্যা নেই, বুঝছেন না কথা? জি স্যার। এই 100 পিক্সেলের মধ্যে আপনি যাই রাখবেন, ডিজাইন প্যাটার্নে দিলে ওটা প্যাটার্ন হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা এখন প্যাটার্ন বানানোটা একজনে দেখেন। আপনারা অনেকেই হয়তো এটা জিনিসটা হয়তো বুঝছেন, দেখতে এখন বুঝছেন যে পারবো, কিন্তু যখন প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন যে কি পারতেছি না। সেই জন্য স্যার ক্লাস টাইমের কি হলো স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার ক্লাস টাইমের ব্যাপারে কি হলো স্যার? লাস্ট টাইমের ব্যাপারে আমি আরো উপরে কথা বলতেছি, দেখা যাক কি হয় না হয়। যদি শেষ পর্যন্ত আমি 4 ঘন্টা টিকাইতে না পারি তাহলে ওইভাবেই করতে হবে যেটা বলছি ওইটা, বুঝছেন না? যাতে করে আপনাদেরও সমস্যা না হয়। আর মানে এটাও এক ধরনের সুবিধা হবে, কারণ হচ্ছে আপনাদের পরের দিন 1 ঘন্টা ক্লাস করলেন, শুধু যেটা আপনাদের যেখানে আপনাদের সমস্যা থাকে, যাদের যেখানে সমস্যা থাকে সেগুলো সলভ করে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য এসে চলে গেলেন, বুঝছেন না কথা? জি স্যার। তবে 2 ঘন্টা দিলে আপনাদের কম হয়ে যাচ্ছে, ওই জন্য আমি কি করে দিলাম 3 ঘন্টা করে দিলাম, যাতে করে কোনো দিকে সমস্যা না হয়, বুঝছেন না? সেটা আনঅফিসিয়ালি আমি করব, অফিসকে সেটা আমি জানাবো না। যদি বলে যে 2 ঘন্টা করে ক্লাস নেন, তখন গিয়ে আমি এই সিদ্ধান্তটা নিব, বুঝছেন না কথা আমার? আচ্ছা স্যার। তবে এখন আমি চেষ্টা করতেছি, আমি 4 ঘন্টায় রাখতে চেষ্টা করতেছি, দেখা যাক কি হয় না হয়। জানাবো না আপনাদেরকে, জানাবো। হোয়াটসঅ্যাপে তো আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না সবাই? স্যার আমি তো নাই স্যার, আমি তো জানি না হোয়াটসঅ্যাপ। ইয়ারই নাই। এইটা কোনো কথা কইলেন আপনি? সিয়ার যদি এটা বলেন কেমনে কি বলেন? আপনি আমার নাম্বারটা আপনার কাছে আছে? আমি তো প্রথম থেকে 3-4 দিনই শুধু এটা আমার নাম্বারটা শেয়ার করছি, আমার নাম্বারে মেসেজ করতে বলছি, আমি নাম্বারে মেসেজ করলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। স্যার আপনার হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করছিলাম। ও মেসেজ করছেন, মেসেজ করলে আমি অ্যাড করি না আপনাকে? কোনো নোটিফিকেশনই পাইনি। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো নোটিফিকেশন তো আমি পাইনি।
স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ তো ইনঅ্যাক্টিভ অলমোস্ট, তো ও মনে করছে তো অ্যাড হয়নি আমার মনে হয়, অ্যাড করার পরেও। অপ্রদীপ রায়, আমি দেখি দাঁড়ান অ্যাড করছি কিনা দেখি। অ্যাড করছি মনে হয় আমার। ব্যাচ নাম্বার কত? 07 LEDV ব্যাচ নাম্বার 07। আমি এখানে পার্টিসিপেন্ট যারা আছে ওদেরকে একটু দেখি। গ্রুপ ইনফো, এখান থেকে পার্টিসিপেন্ট আছে 12 জন। আশিকুর রহমান, মিল্টন, ইব্রাহিম মোল্লা, জোবাইর আল মাহমুদ, জয়, মেহরাব হোসেন নাজেশ, মোহাম্মদ আলী জিন্না, নাইম হাসান, নূর মোহাম্মদ, রাফিজুল সুলতানা, রাজু বিশ্বাস, সোহেল রানা। না, নাই। অবদীপ রয় নাই। আপনি আমাকে মেসেজ করছিলেন? জি স্যার করছিলাম। আরেকটা মেসেজ করেন তো। স্যার আমি কি নাই নাকি? এমডি শাকিল আহমেদ, না নাই তো দেখলাম। আমিও তো মেসেজ করছিলাম। অব্রদীপ রয়, আচ্ছা আমি সেভ করি না অবশ্য। এখান থেকে আমি একটু কন্ট্যাক্ট দিলাম। দিলাম, অ্যাড করে দিলাম। এরপর আর কি আছে? জি স্যার পাইছি স্যার। আমাকে অ্যাড করছেন স্যার? কে? জুবাইর আল মাহমুদ। মেসেজ দেন, মেসেজ দেন, এখনই অ্যাড করে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দিলাম এখানে, এই যে 01872685303। আচ্ছা, একজন স্ক্রিন শেয়ার করেন। ওই হ্যাঁ, প্রবলেম শেয়ার না করলে কেমনে বুঝবো কোন?
স্যার ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইটের যে প্যাটার্নটা দেখাইছিলাম না, হ্যাঁ ওইটা কিছু কিছু আছে যে এক কোণা থেকে আরেক কোণা যায়, চারিদিকে নেই, বড় বড় দেখতেছি, এক কোণা থেকে আরেক কোণা ওইটা কেমন? দেখান না, দেখালে না বুঝতাম। আপনার ওখানেই দেখছিলাম স্যার, স্ক্রিন শেয়ার করেন। পিক্সেল নেব আর 100x100 রেজোলিউশন 8GB কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড স্কোয়ার নেন, স্কোয়ার। এটা ডিম বানায় ফেলছে, সাপের ডিম। স্কোয়ার নেন, স্কোয়ার। বুঝছেন না আমার কথা? এটা তো সাপের ডিম হয়ে গেছে, শিব ধরন নাই ওই জন্য। গোলটাই নেন, সমস্যা নেই তো। গোলটা নিতে বলছি, শিব ধরে নিতে বলছি। জিনিসটা আমার কথাটা বুঝেন না। এটা আছে, দেন, এটা নেন। ও স্যার, আমি আসলে কি ইলিশ দিয়েই করব। আচ্ছা দেন, করেন, যেভাবে করেন করেন। ভাই একটু মিউট করেন। এই একটা আমি কপি করব। হ্যাঁ, হাইট এটা কত নিতে হয়? এটা 100 পিক্সেল। পিক্সেল কি নিচ্ছি, আমার মেলা বড় হয়ে যাচ্ছে। জুম আউট কর। স্মার্ট অবজেক্ট করলাম, যেই একটা আমি কপি করছি সেই কপি একটা কনভার্ট করে স্মার্ট অবজেক্ট দিলাম। এবার তারপরে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে নিচে আদারের নিচে অফসেট এখানে 0 আছে, আমি এখানে 50 করে দেবো। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝছি। নিচেটা তো বাড়াইতে হবে। বুঝি ফেলছেন? এবার হলো এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন কমপ্লিটে থাক। আচ্ছা, এবার আমি হলো আরেকটা নিউ ফাইল ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকুক। ওকে স্যার। আচ্ছা, এবার তারপরে এখানে প্যাটার্নকে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম। আনলক করে লেয়ারের উপর ডাবল ক্লিক, এখানে প্যাটার্ন ওভারলে এই যে আমার নিচে প্যাটার্ন চলে আসছে। এটা ছোট বড় করেন, এখানে আবার ক্লিক করেন, লেয়ারের উপরে আবার ডাবল ক্লিক করেন,
যে আবার প্যাটার্ন ওভারলেতে যান, প্যাটার্ন ওভারলেতে জি স্যার, এটা মোবাইলতে আছে। ওই আছে ও জি স্যার। ওই যে নিচের স্কেলটা, স্কেল নিচেরটা সাইজ ছোট বড় করেন, দেখেন কি অবস্থা। এই যে এটা ধরে টান দেন, হ্যাঁ এই যে ছোট করে টান দেন। ওয়াও, বুঝছেন এবার? এই যে চাইলে আপনি ওই যে অপাসিটি কমাইতে পারেন প্যাটার্নের। জি স্যার। বুঝছেন? জি স্যার বুঝছি। নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে কি কমপক্ষে 10 থেকে 15টা, কমপক্ষে 10টা, উপরে 15টা প্যাটার্ন বানায় দেখাবেন। এরপরে নেক্সট ক্লাসে আমরা দেখাবো কিভাবে প্যাটার্ন বানানো করে। আমি কি যে কোনো শেপ নিয়ে করব? যে কোনো শেপ, ইমেজ যাই দিয়ে করেন, কোনো সমস্যা নাই। আপনি বিভিন্ন অ্যাঙ্গেল মাথা নেবেন, কীভাবে করবেন দেখবেন, গুগলে দেখেন প্যাটার্ন অনেক ধরনের কি আছে, প্যাটার্ন আছে, ওগুলো কীভাবে জি স্যার। এখান থেকে আপনি আইডিয়া নেবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, এই যে আপনাকে মেসেজ দিন স্যার, আপনি উপকার করে দিন স্যার। তাহলে কি আমি শেয়ার আপ করব এখন? হ্যাঁ দেন, আরেকজন দেখান। রবি বিশ্বাস ভাই, আপনি কি শেয়ার দেন? আচ্ছা, আপনাদের ব্যাচ একটা নাম্বার দেওয়া হয়েছে, বুঝছেন? ব্যাচের একটা কি দেওয়া হয়েছে নাম্বার মিনিস্ট্রি থেকে, এটা হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 517। এটা খেয়াল রাখবেন, GD7 না, কত হবে? 517। হ্যাঁ, গোপালগঞ্জ 517 নম্বর ব্যাচ। আমরা এখানে পিকজেলে নেব, আমরা ইনস্টাগ্রামে পিকজেল বা 100 পিকজেলের আমার হিসাব আপনার দূরে থেকে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দিব, যাতে যে কোনো কালারের সাথে আমরা এটাকে দিতে পারবো। আমরা এটাকে আমাদের কাছে জুম করে নেব। তো প্যাটার্নের ক্ষেত্রে আমরা এখান থেকে কালারটোন প্যাটার্ন, কালারটোন করে নিতে পারি, বা ওখানে একটু নিতে পারি। তো আমরা সেগুলো দেখছি আপনার
আমরা করতে পারছি আমাদের কাজ হয়ে গেল তো আমরা এটাকে তুলে দিচ্ছি এরপরে আমরা প্যাটার্নটাকে ডিফাইন করে দেব এই ডিফাইনটা করব পরে এই যে যাওয়ার পরে আমরা ডিফাইনটাকে হ্যাঁ বলেন স্যার এই যে এইখানে যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে 4.4টা ত্রিভুজের মতো সাইজ দেখতে পাচ্ছি এখন দেখা গেল আমি যদি ডান পাশের নিচেরটা আর বাম পাশের উপরেরটা রাখতে চাই আর বাকি দুটো নাই রাখতে চাই এরকম প্যাটার্ন দেখলাম এটা অ্যাঙ্গেল থেকে চেঞ্জ করে দিলে হবে বুঝি নাই স্যার অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল থেকে চেঞ্জ করলে হবে স্যার ওটা অ্যাঙ্গেল দেখুন ওই যে এটা প্যাটার্ন পেস্ট করতে গেলে তখন দেখবেন আচ্ছা অফসেটটা একবার দিচ্ছেন আপনার দেওয়ার দরকার নাই আবার দিতে গেলে সমস্যা পড়বেন তো আমাদের কাজটা শেষ হয়ে গেল আমরা একটা আউটপুট নিয়ে সেখানে আমরা আরেকবার ক্লিক করেন তাহলে স্যার আমার একটা প্রবলেম হচ্ছে আমি স্ক্রিনশট করতে চাচ্ছিলাম হ্যাঁ করেন একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ স্ক্রিনশট করতে দেখা যাচ্ছে স্ক্রিন হ্যাঁ হ্যালো দেখা যাচ্ছে দেখা যাবে আচ্ছা তাহলে এখন হচ্ছে আমি লেয়ারের উপরে ডাবল ক্লিক করব হ্যাঁ আচ্ছা স্যার এই যে প্যাটার্ন ওভারলে ক্লিক করার পরে যেটা চলে আসবে হ্যাঁ এটা তো আসবে এরপরে ওই যে প্যাটার্ন থেকে চেঞ্জ করতে হবে প্যাটার্ন উপরে আচ্ছা আচ্ছা জি স্যার এখান থেকে প্যাটার্ন চেঞ্জ করতে হবে
ওকে বুঝছি এবার হইছে জি স্যার। ওকে আর কারো কোনো সমস্যা আছে স্যার এই যে আমি ওই অ্যাঙ্গেলটা চেঞ্জ করব কিভাবে স্যার ওটা বুঝতে শিফটের অ্যাঙ্গেল চেঞ্জ করেন যে কোনো প্যাটার্নের অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় বুঝছেন ডাবল ক্লিক করেন স্যার এই যে আমি ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন নিব দেন প্যাটার্ন মোবাইল লিখে গেলাম তারপরে আমার এখানে এই যে এই একটা প্যাটার্ন হোয়াইট ব্যাকগ্রাউন্ড করেন এখানে দেখা যাচ্ছে না এই যে একটা প্যাটার্ন আমি এইটা দিয়ে চেঞ্জ করব অ্যাঙ্গেল চেঞ্জ করব এটার মেবি অ্যাঙ্গেল এটা আপনি একটা নিচ্ছেন তো ওই জন্য অ্যাঙ্গেল চেঞ্জ হবে না দেখি আপনি প্যাটার্ন ওভারলেতে ক্লিক করেন তো আবার বুঝিনি স্যার প্যাটার্ন ওভারলেতে যান স্যার প্যাটার্ন এখানে কোনো অ্যাঙ্গেলে অপশন আসে না এই তো জি স্যার অ্যাঙ্গেলে একটা অপশন আসার কথা কিন্তু যেহেতু আপনার এখানে যে একটা দিচ্ছেন ইঁদুরগুলো লম্বাতে দিচ্ছেন ইঁদুর না এটা ক্যাঙ্গারু এটা লম্বাতে একটা করে একটা দিচ্ছেন তো ওই যে চারপাশে করেন নাই ওই জন্যই মূলত এটা অ্যাঙ্গেল করতে পারতেছেন না বুঝছেন না ক্যাঙ্গারুটা বসানোর পরে আপনি অফসেট দেওয়ার আগে আপনি দুইটা লেয়ার নেন নাই একটা লেয়ারে করে ফেলছেন এই জন্য হ্যাঁ জি স্যার মানে শুধু ভার্টিক্যাল স্যার হ্যাঁ এই জন্যই এটা করতে হবে আপনার ইয়াতে দুইটা লেয়ার নিয়ে তারপরে এখানে অ্যাঙ্গেল আসার কথা অ্যাঙ্গেলটা আসে না কেন বুঝতেছি না আমার এখানে আসে কিনা দেখি একটু স্যার ভার্টিক্যাল হরিজন্টাল দুই সাইডে যদি দিই তাহলে ওইটা আরেকটা আলাদা ডিজাইন হবে অ্যাঙ্গেল করা যাবে আলাদা ওই যে আমি যেটা বলছি ওইটাই আমারটা দেখেন আপনি এই যে দেখেন আমি ওই দুইটা লেয়ার নিয়ে করছি তো আমারটা দেখেন দেখা যায় এই যে দেখেন আমি এখানে প্যাটার্ন দিছি না এই যে দেখেন আমার প্যাটার্নের নিচে একটা অ্যাঙ্গেল আছে দেখছেন তো আমার এখানে দুইটা লেয়ার নিয়ে করা তো ওই জন্য এই অ্যাঙ্গেলটা শো করতেছে আদারওয়াইজ আপনি যদি একটা অ্যাঙ্গেল নিয়ে করেন শুধু একটা যে আপনি একটা ফুল নিয়ে যদি আপনি কী করেন একটার পর একটা দেন তাহলে এটা আসবে না অ্যাঙ্গেলটা আসবে না দেখেন আমার এখানে ক্লিক করবো অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে দেখছেন চেঞ্জ দিছে অ্যাঙ্গেল আলটিমেটলি অ্যাঙ্গেল হ্যাঁ বুঝছি স্যার স্যার আমরা যদি স্যার চার কোণায় চার কোণা নিয়ে যদি স্যার দুই কোণায় দুই তাহলে কি করা লাগবে ওইটাতে মেবি অ্যাঙ্গেল আসতেছে না এই তো আপনি শুধু এই যে মাস্টার এই যে আপনি আমি কিন্তু এখন দেখেন প্যাটার্ন ওভারলেতে আছি আমার এখানে অ্যাঙ্গেল শো করতেছে স্যার এই যে প্যাটার্নের ভিতরে আপনার এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট প্যাটার্নগুলো আছে ওগুলো এই যে সবগুলো দিয়ে দেখা যাচ্ছে স্যার আরো কিছু ছিল যেগুলো এই যে অটোমেটিক আরেকটা নাই ওই প্যাটার্ন নিয়ে এত ঝামেলা হলে অ্যাঙ্গেলটা আসে না আর এই অ্যাঙ্গেল অপশনটা আছে দেখছেন এটা থাকবে থাকার কথা আপনি অন্য কোনো প্যাটার্ন দিয়ে দেখেন তাহলে হবে আর প্যাটার্ন ওভারলেটা সিলেক্ট রাখবেন অনেক সময় আমরা আমাদের ভুল হয় কি জানেন এই যে এখানে ক্লিক করছি এরপরে এটাতে সিলেক্ট আছে আমার এখানে প্যাটার্ন ওভারলে খুঁজছি কিন্তু আমার এখানে টিক মার্ক করা আছে দেখছেন প্যাটার্ন ওভারলেতে টিক মার্ক করা আছে কিন্তু এখানে আপনি যতই খুঁজেন পাবেন না এখানে যতই খুঁজেন আপনি এটা পাবেন না আপনাকে যেটা করতে হবে এখানে আসতে হবে প্যাটার্ন ওভারলেতে আসার পরে যে এটি
এটা সিলেক্ট করতে হবে, বাটন ওভারলে সিলেক্ট করার পর তার আপনি এগুলো পাবেন, আদারওয়াইজ পাবেন না, বুঝছেন না কথা? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে?